বেরটল্ড ব্র্যাকেটের লেখা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই যে আন্তর্জাতিক কবিতা, এবং কর্তার সিং দুগ্গারের লেখা অলৌকিক ভারতীয় গল্প। আজকে এই ভিডিওতে 2025 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি বাংলা বিষয়ের এই দুটি পাঠ নিয়ে আলোচনা করার জন্য চলে এলাম। তোমরা তোমাদের প্রয়োজনে সুবিধার্থে আমাদের এই ভিডিওতে আমরা অবশ্যই প্রশ্ন এবং অ্যান্সার সম্পূর্ণ তোমাদের মাঝে আলোচনা করেছি। অবশ্যই তোমরা সেগুলোকে স্ক্রিনশট করে নিতে পারো, ভিডিওটি জুম করে তোমরা দেখে নিতে পারো। তাছাড়া আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই তোমরা একটি পিডিএফ পাবে, সেই পিডিএফটিও ডাউনলোড করে নিতে পারো। তাই আমাদের এই যে চ্যানেল এসআর কোচিং সেন্টার অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং অল নোটিফিকেশান অবশ্যই অন করবে। তো চলো, প্রথম যে কোশ্চেন আমি সেটা বলছি এবং তার অ্যান্সারটি বলে দেওয়ার চেষ্টা করছি। আন্তর্জাতিক কবিতা পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এখান থেকে যে প্রথম কোশ্চেনটি তোমরা পাচ্ছ, সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? রাজমিস্ত্রিরা কি নির্মাণ করেছিল? এই প্রশ্নের মাধ্যমে বক্তা কি বলতে চেয়েছেন? উত্তরটি দেখে নাও। নির্মাণ কার্য। প্রথম যে পয়েন্টটি আসবে, প্রশ্নোত্তরিত অংশে উল্লেখিত রাজমিস্ত্রিরা চীনের প্রাচীর নির্মাণ করেছিল, অর্থাৎ চীনের প্রাচীর নির্মাণ করার কথা বলা হয়েছে। এইটুকু পাঠ লিখলে 1 নাম্বার। এবং এই যে বক্তব্য বিষয়, অর্থাৎ কি বলতে চেয়েছেন, এই কোশ্চেনটার জন্য তোমরা যেটা লিখবে যে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কবি প্রথাগত ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা ইতিহাসের কাহিনী তুলে ধরেছেন পাঠকের সামনে। এবার নির্মাণকারীর কথাটা একটু পয়েন্ট করে লিখবে। 7 দরজাওয়ালা থিক্সের জন্য জগৎদরা খ্যাতি পেয়েছে তার নির্মাতা রাজা, কিন্তু চোখের আড়ালে থেকে গেছে সেই নির্মাণ কার্যের সঙ্গে যুক্ত শ্রমিকরা। ঠিক সেভাবেই চীনের প্রাচীর তৈরির যাবতীয় কৃতিত্ব যে রাজমিস্ত্রিদের, তারাও ইতিহাসে কোনো স্থান পায়নি। শ্রমিকের মৃত্যুদানটা কিভাবে পয়েন্টে লিখবে। কিন সাম্রাজ্যের আমলে বিদেশি শত্রুর বিশেষত হুনদের আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য যে চীনের প্রাচীর তৈরি শুরু হয় এবং পরে হান, সুই কিংবা মিং সাম্রাজ্য যে প্রাচীর গড়ে তোলে, তার নির্মাণে অজস্র শ্রমিকের মৃত্যুর সাক্ষ্য ইতিহাসেই পাওয়া যায়। কিন্তু এই ঘটনাও শ্রমজীবী মানুষের নায়কত্বের প্রতিষ্ঠা করতে পারেনি। অন্য ইতিহাস এই পয়েন্টটি করে কিভাবে লিখবে। এই ইতিহাস শুধুই বাইরের উজ্জ্বলতাকে মহিমা দেয়, রাজা অথবা সাম্রাজ্যবাদী শক্তির জয়ধ্বনি করে। তার আড়ালেই থাকে সাধারণ মানুষের রক্ত, ঘাম, কান্না আর শ্রমের আর এক ইতিহাস। অচেনা ইতিহাসের সভ্যতা। পুঁজিবাদী সমাজ সাধারণ শ্রমজীবী মানুষের ইতিহাসকে কখনো স্বীকার করে না। সাধারণ মানুষের চোখ দিয়ে সেই অচেনা ইতিহাসের সভ্যতাকে প্রশ্নের আকারে তুলে ধরতে চেয়েছেন কবি ব্রেস্ট আলোচ্য এই কবিতার মাধ্যমে। দ্বিতীয় যে কোশ্চেনটি পাচ্ছ, পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? জয়োৎসবের ভোজ কথার অর্থ কি? যারা জয়োৎসবের ভোজ বানাতো তাদের প্রতি কবির যে মনোভাব, তার পরিচয় দাও। বা এর অথবাতে যে কোশ্চেনটি এভাবে থাকতে পারে যে পাতায় পাতায় জয়োৎসবের ভোজ বানাতো কারা? পাতায় পাতায় কাদের জয় লেখা? জয়োৎসবের ভোজ যারা বানাতো তাদের প্রতি কবির কি মনোভাব প্রকাশ পেয়েছে তা লেখো। অর্থাৎ 2+3, 2+3 নাম্বার, এইভাবে থাকে কোশ্চেনটা। জয়োৎসবের ভোজটা এই পয়েন্টটি করে কিভাবে উত্তরটি লিখবে যে বেরটল্ড ব্রেস্ট তার পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় জয়োৎসবের ভোজ কথাটির দ্বারা সাম্রাজ্যবাদী রাজশক্তির যুদ্ধজয়ের যে উদযাপন হয় সেদিকে ইঙ্গিত করতে চেয়েছেন। আলোচ্য কবিতাটিতে কবি বলেছেন 7 দরজাওয়ালা থিক্স ব্যাবিলনের প্রাসাদ কিংবা লিমার নগরী গড়ে তোলা, সিজারের বিজয়গাথা কিংবা আলেকজান্ডারের ভারত জয়, দীর্ঘযুদ্ধের দ্বিতীয় ফ্রেডরিকের জয় প্রভৃতি ক্ষেত্রে ইতিহাস আসলে রাজাদেরই স্তুতি করেছে। তাদের বিজয়ের এই উল্লাস এবং উদযাপনকে কবি পাতায় পাতায় জয় এবং জয়োৎসবের ভোজ কথাটির দ্বারা বুঝিয়েছেন। কবির মনোভাব কি বা স্বীকৃতি দানটা কিভাবে আসবে, পয়েন্টটি এভাবে লিখবে। যারা জয়োৎসব করত কবির সহানুভূতি এবং সমর্থন তাদের জন্য নয়, যারা সেই জয়োৎসবের ভোজ বানাতো তাদের জন্য, অর্থাৎ সাধারণ শ্রমজীবী মানুষই কবির চেতনায় ইতিহাসের নায়ক। যে শ্রমিক থিস নির্মাণে পাহাড় ঘাড়ে করে এনেছিল কিংবা গুঁড়ো হয়ে যাওয়া বেবিলনকে কিংবা লিমা গড়ে তুলেছিল, তাদের অবদানকে এই কবিতাটিতে স্বীকৃতি দিতে চেয়েছেন কবি। প্রতিবাদী সুর, এইটা পয়েন্ট কীভাবে। চীনের প্রাচীর নির্মাণ করেছিল যে রাজমিস্ত্রিরা, কবি তাদের কুর্নিশ করেছেন। আলেকজান্ডারের সঙ্গে থাকা সৈনিকরা, স্পেনের আর্মারা ডুবে যাওয়ার কাতর দেশের সাধারণ মানুষেরা, দ্বিতীয় ফ্রেডরিকের দ্বিতীয় দীর্ঘ যুদ্ধের ছায়াসঙ্গীরা, তাদেরকেই ইতিহাসের নায়ক ভেবেছেন কবি। তাই রাজ্য জয় নয়, সেই জয়ের ভোজ এর আয়োজন করত যে সাধারণ মানুষ,
ইতিহাসে তাদের উপেক্ষিত অবস্থান থেকে কবি মনে প্রতিবাদের সুর জেগে উঠেছে। ভারতীয় গল্প অলৌকিক থেকে যে প্রথম কোশ্চেনটি তোমরা পাচ্ছ সেটি হচ্ছে মাদানা কিভাবে বলি কামবাড়ির কাছে পৌঁছেছিলেন সেই প্রেক্ষাপটটি আলোচনা করো। দেখো না আমি এখানে সুন্দরভাবে তোমাদের মাঝে সুন্দরভাবে অ্যান্সারটি দিয়েছি। অবশ্যই তোমরা ধীরে সুস্থে পড়ে নাও এবং তোমাদের প্রয়োজন সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, কিংবা ডেসক্রিপশন বক্সে যে আমি পিডিএফটি দিয়েছি সেটিও ডাউনলোড করে নিতে পারো। অবশ্যই তোমরা সেখান থেকেই পেয়ে যাবে। তারপরে অলৌকিক থেকে যে নেক্সট কোশ্চেনটি পাচ্ছ, গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গুরু নানকের হাতের ছাপ কোথায় লেগে আছে? এই প্রসঙ্গে বর্ণিত ঘটনাটি উল্লেখ করো। এরপরে দেখে নাও তৃতীয় কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেনটি যেটা আমি দিয়েছি, চোখের জলটা তাদের জন্য। বক্তা কাদের জন্য চোখের জল উৎসর্গ করেছেন? যে ঘটনায় বক্তার চোখের জল এসেছিল সেই ঘটনাটি সংক্ষেপে লেখো। 1+4। আমি এখানে যেভাবে তোমাদের অ্যান্সারগুলো লিখেছি অর্থাৎ আন্তর্জাতিক কবিতা এবং ভারতীয় গল্প থেকে যেভাবে কোশ্চেন ও অ্যান্সারগুলো লিখেছি ঠিক তোমরা সেইভাবেই লিখলে ফুল মার্কস পাবে। আমি সেভাবেই কোশ্চেনের অ্যান্সারগুলো প্রস্তুত করার চেষ্টা করেছি। তোমরা এইভাবেই মুখস্থ করে নাও এবং এভাবেই তোমরা অবশ্যই পরীক্ষাতে লিখে আসবে। আমি 100% নিশ্চিত তোমরা তাহলে এখানে 5-এর 5ই পাবে। তাই বন্ধু আজকে এইটুকু। আমাদের পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো এবং অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকো। সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ।